না বিজেপি পার্টির লোক যদি সিঁদুর নিয়ে আসে না পিটিয়ে না চামড়া কুটিয়ে দেবো প্রথম কথা। এতটা নির্লজ্জ ছোট লোক হয়ে গেছে মানে গদির চেয়ারের জন্য বিজেপির নেতারা প্যান্ট খুলে একদম নাঙ্গা নাচ শুরু করে দিয়েছে। অপারেশন সিঁদুরটাকে রাজনীতিকরণ সৃষ্টি করে একটা দুঃখজনক ঘটনা, নির্লজ্জনক ঘটনা। জওয়ান কিভাবে মারা গেল এবং 365 কিলো আরডিএক্স কোথা থেকে হলো। আজ হিটলারি সরকার যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, যে ধরনের বিবেচনা করছে, যে ধরনের ক্রিয়াকলাপ করছে, এর আমি তীব্র প্রতিবাদ এবং ঘৃণনা হারকাতের আমি প্রতিবাদ। সিন্ধুর কৃতিত্ব শুরু যায় একমাত্র ভারতবর্ষের ফোর্স, একমাত্র ভারতবর্ষের আর্মি নেভি এয়ারফোর্স তথা এয়ারস্ট্রাইক যারা করেছে এবং যারা যুদ্ধ করেছে তাদেরকে সালাম করুন। নরেন্দ্র মোদী এই হিটলারের এই ব্যানার লাগাবে না, মিথ্যা জুটা জুমলাবাজি কথা চলবে না এখানে। এই যে অপারেশন সিন্দুর যে নামটা রাখা হয়েছে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী থেকে এটাকে রাখা হয়েছে। কারণ অপারেশন সিন্দুর কেন রাখা হয়েছে সেইটার একটা জিনিস, পেহেলগাঁওয়ে অ্যাটাক হয়েছিল আপনারা জানেন, সেখানে 26 জন মারা গিয়েছে এবং 26 জন টোটালটাই কিন্তু পুরুষ মারা গিয়েছে। এবং এখানে বলা হয়েছে যে সিন্দুর দেখে দেখে মারা গেছে, এ একটা প্রচার হয়েছিল। সেইটার ব্যাপারে আমি যাব না, কিন্তু এই যে অপারেশন সিন্দুর নামকরণ হয়েছিল ভারতবর্ষের সেনা এবং ফোর্স থেকে। অপারেশন যখন হয়, যখন অপারেশনের যখন প্ল্যানিং হয় তার আগে কোনো অপারেশনের নাম কিন্তু ফোকাস করা যায় না। অপারেশন সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু সেনাবাহিনী থেকে সফলতা হওয়ার ফলেই তারপরে কিন্তু সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্স করে কিন্তু বলা হয়েছে। আজকে একটা জিনিস দেখুন, পেহেলগাঁও অ্যাটাক হলো, কোথা থেকে এলো জঙ্গি, কোথা থেকে কি হলো, কিভাবে চলে গেল, কেন ওখানে রেকি না করে সার্চিং না করে কেন সিভিলিয়ানকে ওই পার্কের মধ্যে, যেখানে পেহেলগাঁওয়ে একটা সুন্দর জায়গা, যেখানে মিনি সুইজারল্যান্ড বলতে পারেন, সেখানে কেন পাঠানো হলো, কি প্রোটোকল ছিল আমি জানি না। এবার এইটা নিয়ে যদি আপনি দেশের সত্যটা সামনে কিন্তু বলার মতো আপনার আজকে ডেটে সে ক্ষমতামান আপনার থাকবে না। কারণ কি জানেন, এখন এটাকে নিয়ে রাজনীতি করছে। অপারেশন সিন্দুর ক্রেডিটটা যদি যায় ভারতবর্ষের সেনা, ভারতবর্ষের আমাদের যে এয়ারস্ট্রাইকের যারা আছে, যারা সেনা, নেভি, এয়ারফোর্স যারা আছে সকলকেই। কিন্তু সেক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে বিএসএফ আমাদের প্যারামিলিটারি জওয়ানও আছে এবং প্যারামিলিটারি বিরাট বড় একটা মদত আছে। সেক্ষেত্রে দেখতে গেলে সেটাকে বাদ দিয়ে বিজেপির নেতারা প্যান্ট খুলে একদম নাঙ্গা নাচ শুরু করে দিয়েছে। অপারেশন সিন্দুরটাকে রাজনীতিকরণ সৃষ্টি করছে। একটা জিনিস দেখলাম কয়েকদিন আগে আপনারা দেখেছেন, নরেন্দ্র মোদীকে সেনাবাহিনী সাজিয়ে সুন্দরভাবে একটা অপারেশন সিন্দুরের নাম দিয়ে নরেন্দ্র মোদী সাকসেসফুল এইসব বলেছে। আজকে ভারতবর্ষের সরকার কিন্তু সরকার বিজেপি মাধ্যমে ইলেকশনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিজেপির সংগঠিত হয়ে সরকার বেড়েছে। সরকার কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির নয়, সরকার অ্যাকচুয়ালি ভারতবর্ষের যারা সাধারণ নাগরিক, সাধারণ জনগণের সরকার। অতএব সরকার যারই হোক না কেন, সরকারের ক্রেডিট সরকারের মধ্যে যাবে, কোনো একজনের প্রতি যাবে না। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে একদম সাজিয়ে সুন্দরভাবে যে ধরনের প্রচার শুরু করেছে পেহেলগাঁও অ্যাটাক তথা এই অপারেশন সিন্দুরটাকে নিয়ে, একটা ভয়ঙ্কর দুঃখজনক নির্লজ্জনক ঘটনা। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে বলছি, এটা সত্য এবং এটাকে নিয়ে রাজনীতি করছে। আমি একটা জিনিস জানি, যে কোনো দেশের সরকার যদি সেনা নিয়ে রাজনীতি করে, যদি ফোর্স নিয়ে রাজনীতি করে, সেই পলিটিক্যাল পার্টি কিন্তু আজকে কিন্তু সেই দেশে কিন্তু নাম নিশান মিটিয়ে গিয়েছে। অতএব আজকে তাদের শেষের দিকে চলছে। আমি রাজনীতির কথা বলবো না, কারণ রাজনীতি যেভাবে করছে একটা দুঃখজনক ঘটনা, নির্লজ্জনক ঘটনা। এবং এক্ষেত্রে নরেন্দ্র মোদী একটা দেখলেন রাজস্থানের সভাতে গিয়ে বলল যে অপারেশন সিন্দুর নাকি ওর শরীরে সিন্দুর ভরা আছে, সিন্দুরের আগুন জ্বলছে যে জ্বলন্ত শিকার মতো। আর একটা মানুষের শরীরে তো রক্ত থাকে, কিন্তু নরেন্দ্র মোদী এই ধরনের সিন্দুরটাকে অপবাদ করছে। কারণ একটা জিনিস দেখুন, নরেন্দ্র মোদী বিয়ে করেছে এবং যশোদা মাইয়া যে আছে, যশোদাজি, তাকে কিন্তু সিন্দুর পড়ায়নি। এখন সেই সিন্দুরটাকে রাজনীতি করতে লেগেছে। আর সর্বপ্রথম দেখুন, তারপরে দেখুন গুজরাটে গিয়ে বললো পুরো ভারতবর্ষ জুড়ে বিজেপির কর্মীরা নাকি সিন্দুর ডোনেট করবে প্রতিটা ঘরে ঘরে হিন্দুবাদী করে। কারণ আমাদের ভারতবর্ষটা না সেকুলারিজম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলেই কিন্তু একত্রিত হয়ে থাকি। এবং আমরা যখন ফোর্সের মধ্যে ছিলাম তখন কিন্তু সব এক পাতে খাওয়া দাওয়া, একসঙ্গে চলা, একসঙ্গে ডিউটি করা, সব কিছুই। কিন্তু সেই বিভেদ বাদ দিয়ে হিন্দুদের ঘরে সিন্দুর পাঠাবো, সিন্দুর এই যে নির্লজ্জ বলা কথা বলছে। সিন্দুর আমি যদি আমার ফ্যামিলিকে, আমার যে ফ্যামিলি আছে, আমার যে মিসেস আছে, সিন্দুর পড়ার যদি অধিকার থাকে হিন্দু শাস্ত্রে শুধু আমার আছে, ওর নয়। বিজেপি পার্টির লোক যদি সিন্দুর নিয়ে আসে না পিটিয়ে না চামড়া কুটিয়ে দেবো প্রথম কথা। আমি নয়, প্রত্যেকে ভারতবর্ষের প্রতিটা জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু এই ধরনের নির্লজ্জ বলা ঘটনা করতে হলে চাপ গাবে। আর আপনাদের জায়গা পাবেন না। এমন একটা এই যে একের পর এক আবহাওয়া করছেন,
পুলওয়ামা অ্যাটাক হলো, তখন আমি আওয়াজ তুলেছিলাম যে এর ইনকোয়ারি কেন হলো না, এর সত্য কেন হলো না, 44 জওয়ান কীভাবে মারা গেল এবং 365 কিলো আরডিএক্স কোথা থেকে হলো, আজ পর্যন্ত তার কুল কেনারা নেই। এখন এই পেহেলগাঁওয়ে যে অ্যাটাক যেটা হলো 26 জন মারা গেল, এটার জন্য কিন্তু আজকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন ছোড়া শুরু করে দিয়েছে। সেইটাকে লুকানোর জন্য রাজনীতির রং লাগিয়ে সিন্দুরটাকে একটা একদম পুরাপুরি রাজনীতিকরণ করছে। অতএব আরেকটা কথা বলি, ওরা যে বলছে, আজকে একটা ভিডিওতে দেখলাম যে পুলিশ মানে পুলিশকে মহিলা বিজেপি কর্মীরা সিন্দুর দান করে দিল। এটা কী ভাবেন আপনি? এতটা নির্লজ্জ ছোটলোক হয়ে গেছেন মানে গদির চেয়ারের জন্যে। আপনাদের চেয়ারটা দরকার তো, কিন্তু একটাই রিকোয়েস্ট করবো, আমরা যখন যখন দেখুন হোলি হয় জানেন আমরা, রং খেলা যেটা বলা যায় বা মানে দোল উৎসব বাংলার, সেক্ষেত্রে দেখবেন কোনো বর্দিধারী পুলিশ, কোনো বর্দিধারী সেনা যদি থাকে, তাকে কিন্তু রং লাগায় না, কেন বর্দির একটা সম্মান আছে। সেটাকে নিয়ে আমরা এই অপারেশনের নাম করে মিথ্যা রাজনীতিকরণে বিজেপির নেত্রীরা গিয়ে পুলিশ মহিলার কর্মীর উপরে আমরা মাথায় সিঁদুরদান করছে। এর চেয়ে নির্লজ্জজনক দুর্ভাগ্যজনক ঘটনা কী হতে পারে আমাদের দেশে? এই যে নরেন্দ্র মোদী সরকার, এই যে হিটলারি সরকার যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, যে ধরনের বিবেচনা করছে, যে ধরনের ক্রিয়াকলাপ করছে, এর আমি তীব্র প্রতিবাদ এবং ঘৃণা হারকাতের আমি প্রতিবাদ করছি। কারণ এইটা সব নিয়ে রাজনীতি করুন, সেনা নিয়ে রাজনীতি করবেন। আর একটা কথা বলি, সুফিয়া কুরেশি জানেন আমাদের বাংলার মানে আমাদের পুরো দেশের মহিলা, তিনি একজন মহিলা এবং তিনি মানে আমাদের সরকারের পক্ষ থেকে তিনি প্রেস কনফারেন্স করেছেন। সে একজন মুসলিম মহিলা এবং তার যে কৃতিত্ব, যে আমাদের ভারত প্রিয়কে এবং মানে ভারত এবং পাকিস্তানের মিডিলে যে জঙ্গি ঘাঁটি ছিল লস্কর তোবা হিজবুল মুজাহিদিনের 9টা যে ক্যাম্প উড়িয়ে দিয়েছে, এটা বিরাট বড় একটা কিন্তু মানে আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু অনেক একটা বিরাট বড় কৃতিত্ব। তাকে সালাম করুন। আজ যে কৃতিত্ব দিচ্ছেন অপারেশন সিন্দুর, কৃতিত্ব শুরু যায় একমাত্র ভারতবর্ষের ফোর্স, একমাত্র ভারতবর্ষের আর্মি নেভি এয়ারফোর্স তথা এয়ারস্ট্রিক যারা করেছে এবং যারা যুদ্ধ করেছে, তাদেরকে সালাম করুন। তাদের ব্যানার লাগিয়ে আমরা প্রচার করুন। সেসব বাদে নরেন্দ্র মোদী এই হিটলারের এই ব্যানার লাগাবেন না। মিথ্যা জুমলাবাজি কথা চলবে না এখানে, এবং মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি ভারতবর্ষ পুরো দেশ কিন্তু বুঝে গিয়েছে। অর্থাৎ বাংলাকে নিয়ে রাজনীতি করতে আসবেন না, দেশকে নিয়ে এইভাবে এবং আর্মিকে নিয়ে, দেশকে নিয়ে, সেনাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। এটাই আমার সর্বপ্রথম অনুরোধ। আমি অনুরোধ করব বিজেপির নেতাদের কাছে, হাত জোড় করে একজন প্রাক্তন কমান্ডার হিসাবে অনুরোধ করব যে এই অপারেশন সিন্দুরটাকে নিয়ে রাজনীতি করবে না। এটাই আমার রিকোয়েস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ।